আচ্ছা, এই বাংলাদেশি কাস্টমাররা কেমন আসছে? এখনো তো সেম আগের অবস্থার মতো আছে, এখনো লোক খুব একটা আসতেছে না। আর এখন অবস্থাটা কেমন হয়েছে সেটা হচ্ছে যে লকডাউনে করোনার সময় যেরকম অবস্থা একবারে ডাউন ছিল ব্যবসা বিজনেস সব কিছু এখন ওই ওই অবস্থার মতো আছে। যদি সরকার যদি বিষয় দেয়, যদি দ্বিপক্ষ যদি ইন্ডিয়া বাংলাদেশ যদি দ্বিপক্ষ যদি যৌথভাবে হয়, তো আলহামদুলিল্লাহ ব্যবসা আগের মতো হবে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। ব্যবসা এই যে যেরকম চলছে, কতদিন চালাতে পারবে? কতদিন চালাতে পারবো বলতে, এরকম অবস্থা হলে হয়তো 2-3 মাস 6 মাসের মধ্যে একটা ডিসিশন নিব আমরা, হয়তো ইয়ে করতে হবে। তোমার নাম? আমার নাম আমার নাম জীবন। ধরে বাংলাদেশিদের যেভাবে দেখা যেত, এখন দেখতে পাওয়া যাচ্ছে না। তাতে করে আপনাদের যে হোটেল বিজনেস আপনারা করেন, কতটা এফেক্ট পড়ছে? হ্যাঁ, আগে যে বাংলাদেশি ফ্লো ছিল, এখন তো ভিসা সংক্রান্ত ব্যাপারের জন্য অনেক প্রবলেম হচ্ছে। যারা ভিসা পেয়েছিল আগে তারা এসছে, এসে গেছে, বাট এখন যা সিচুয়েশন রয়েছে এখন ভিসা নেই। এই জন্য অকুপেন্সি একদমই নেই, কেন অনেক হোটেল রয়েছে এখানে আমাদের। 125-30 খানা হোটেল রয়েছে, মোটামুটি 1000-1200-র মতো রুম অকুপেন্সি রয়েছে। পার ডে যে সেল হতো বা পার ডে দিয়ে হতো, এখন কিচ্ছু নেই। ব্যাপারটা খুবই খারাপ সিচুয়েশনের দিকে আসছে। জানি না কতদিন যাবে, বাট অকুপেন্সির দিক থেকে এবং রেভিনিউর দিক থেকে আমরা কিন্তু খুব খারাপ সিচুয়েশনে আছি। সরকারকে কোনো রকম চিঠি বা আপনারা রিকোয়েস্ট ভিসা দেওয়ার জন্য? এখন এই সরকার, আমরা গভর্নমেন্টকে দেখুন, আমাদের মার্কসিস ফিসকোসিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমরা সবসময় বাংলাদেশের ব্যাপারে সরকারের সাথে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আমরা অনেক সময় করেসপন্ডেন্স করেছি, কিভাবে ভিসাটাকে ঠিক করা যায় বা ভালো মতন স্মুথলি করা যায়। তারা সহযোগিতা করেছে, কেন আমরা স্পেশালি আমরা বাংলাদেশ টুরিস্টের উপরেই নির্ভর। এই জায়গাটা মার্কো স্ট্রিট, ফিসকো স্ট্রিট, নিউ মার্কেট, এই চত্বরটা, এই জন্যই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাট এখন যা সরকার রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, সেই ক্ষেত্রে কিভাবে কতটা সলভ হবে সেটা তো আমাদের গভর্নমেন্ট বলতে পারবে, সেটা আমরা বলতে পারছি না। সেটা এটা একটা প্রোটোকলের ব্যাপার রয়েছে। তো আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। টেক টাইম। যদি আমরা পার্সেন্টেজের দিকে যাই, তাহলে কতটা পার্সেন্টেজ কমেছে এখন বাংলাদেশে? বাংলাদেশি 5%ও নেই এখন, যেটা এখানে আমাদের 70%, 80%, 60% অকুপেন্সি থাকতো বাংলাদেশিদের, সেখানে 5%ও নেই। সব দিক থেকে, শুধু হোটেল ইয়ার নয়, ট্রান্সপোর্টেশনে যারা বড় বড় বাস কোম্পানি যারা রয়েছে, তারা যারা এক দুটো তিনটে করে বাস চালাতো, এখন আমাদের সেই মুভমেন্টই নেই। অনেকে তো বাস বসিয়েও দিয়েছে। এরকম যদি চলতে থাকে, আপনাদের পরবর্তী ভাবনা কিছু আছে? তবে আমাদের তো ইন্ডিয়ান গেস্ট রয়েছে, আমরা আরো বেশি মুভমেন্ট করার চেষ্টা করবো যে ইন্ডিয়ান গেস্টকে করার জন্য। তো আমাদের সার্ভাইভ, আমরা একটু টাইম লাগবে, বাট হয়ে যাবে, অসুবিধা নেই। হোটেলের নাম আর আপনার নাম বলুন। আমার হোটেলের এমরেল হোটেল, মার্কো স্ট্রিটে রয়েছে, মন্তর সরকার। কম, ভিসা কম পাচ্ছে তো একটু কম আসছে। মানে রিসিপ্টে কি কোনো সমস্যা হচ্ছে আপনার? অবশ্যই একটু, মানে আগে কিরকম কাস্টমার আসতো, এখন কিরকম আসছে? এখন অনেক কম আছে। বিশেষ ক্ষতির মুখে? মানে ওরকম ফিলিং হচ্ছে কি লকডাউনে যেরকম ছিল তো ওই রকম। কি বলবেন সরকারকে? বলবো কি একটু চিন্তা ভাবনা করতে হবে আর কি। ভিসা, ভিসা প্রসেস যদি চালু হয়ে যায় তাহলে ভালো হবে এই মার্কেটের জন্য, সবার জন্য। আপনাদের এই মার্কেটে তো পুরো মানে বাংলাদেশের উপর, বাংলাদেশের টুরিস্ট ওদের উপর চলে না তো? এটা তো আপনার যা গভর্নমেন্ট ডেটা আছে ওই বলতে পারবে কি কার উপরে চলছে কি না, ওটা তো আমি কিভাবে বলবো। কিন্তু জিনিসটা হচ্ছে ও তো গভর্নমেন্ট ভালো করে বুঝবে। ক্ষতির মুখে বিজনেস। আপনার নাম দাদা? আমার নাম হলো মোহাম্মদ কাশিফ।